অনেক হয়েছে, মহিলাদের ওপর অপরাধ আর বরদাস্ত করা যাবে না, এভাবেই বললেন রাষ্ট্রপতি। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় গোটা দেশ তোলপাড়। রাজ্য ছাড়িয়ে দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ আন্দোলনে সরব হয়েছেন চিকিৎসক থেকে শুরু করে সর্বস্তরের মানুষ। আর আরজি কর কাণ্ডে এবার সরব হলেন রাষ্ট্রপতি। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। অনেক হয়েছে, মহিলাদের ওপর আর অপরাধ বরদাস্ত করা হবে না, এমনটাই বললেন দ্রৌপদী মুর্মু। আরজি কর কাণ্ডে সরব রাষ্ট্রপতি। অনেক হয়েছে, মহিলাদের ওপর অপরাধ আর বরদাস্ত নয়। নির্ভয়া কাণ্ডের পর 12 বছর অতিক্রান্ত, কিন্তু ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। এভাবেই সরব হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আরজি কর কাণ্ডে যে ভয়ঙ্কর, যে নৃশংসভাবে ধর্ষণ খুনের ঘটনা ঘটেছে চিকিৎসককে, যে ঘটনায় শুধু রাজ্যে নয়, এই প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে এমনকি বিদেশের বিভিন্ন প্রান্তে। সবাই সোচ্চার হয়েছেন, দ্রুত দোষীদের সাজা চাই, দোষীদের খুঁজে বার করা হোক। সিবিআই তদন্তেরও নির্দেশ দিয়েছে আদালত। এবং সেই ঘটনায় সরব হয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলছেন, অনেক হয়েছে, মহিলাদের ওপর অপরাধ আর বরদাস্ত নয়। নির্ভয়া কাণ্ডের পর 12 বছর অতিক্রান্ত, কিন্তু ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। এইভাবেই সরব হয়েছেন দেশের রাষ্ট্রপতি। নির্ভয়া কাণ্ডের 12 বছর পেরিয়ে গিয়েছে, কিন্তু ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। কোন সভ্য সমাজ মা বোনেদের ওপর নির্যাতন মানতে পারে না। অনেক হয়েছে, মহিলাদের ওপর অপরাধ আর বরদাস্ত নয়। এভাবেই সরব হয়েছেন আরজি কর কাণ্ডে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নির্ভয়া কাণ্ডের উল্লেখ করেন তিনি বলেন, 12 বছর অতিক্রান্ত হয়েছে, নির্ভয়া কাণ্ড ঘটেছে, কিন্তু ধর্ষণের ঘটনা বন্ধ হচ্ছে না। কোন সভ্য সমাজ মা বোনেদের ওপর নির্যাতন মানতে পারে না। এভাবেই সরব হয়েছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আরজি কর যে ভয়ঙ্কর ঘটনা, চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনা, এবং যে ঘটনায় গোটা দেশ তোলপাড়, দেশের মানুষ সোচ্চার হয়েছেন, সর্বস্তরের মানুষ প্রতিবাদে সোচ্চার হয়েছেন। জুনিয়র চিকিৎসক থেকে সব চিকিৎসকরা আন্দোলন করছেন, মিছিল করছেন, প্রতিবাদ জানাচ্ছেন যে অবিলম্বে দোষীদের খুঁজে বার করতে হবে, সিবিআই দ্রুত তদন্তের নিষ্পত্তি করুক। এবার সরব হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেন যে ছাত্রছাত্রী চিকিৎসকরা রাস্তায়, কিন্তু অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে। এভাবেই সরব হলেন রাষ্ট্রপতি। তিনি উদ্বেগ প্রকাশ করেছেন যে ছাত্রছাত্রী থেকে চিকিৎসক, নাগরিক সমাজ রাস্তায়, কিন্তু অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে। কোন সভ্য সমাজ মা বোনেদের ওপর নির্যাতন মানতে পারে না। নির্ভয়া কাণ্ডের পর 12 বছর অতিক্রান্ত, কিন্তু ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। অনেক হয়েছে, মহিলাদের ওপর অপরাধ আর বরদাস্ত নয়। আরজি কর কাণ্ডে সরব রাষ্ট্রপতি। নির্ভয়া কাণ্ডের পর 12 বছর পেরিয়ে গেছে, কিন্তু ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। কোন সভ্য সমাজ মা বোনেদের ওপর নির্যাতন মানতে পারে না। ছাত্রছাত্রী থেকে চিকিৎসক, নাগরিক সমাজ রাস্তায়, কিন্তু অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে। মহিলাদের ওপর যে নির্যাতন যেভাবে হয়ে চলেছে আর বরদাস্ত করা সম্ভব নয়। এভাবেই আরজি কর কাণ্ডে সরব হয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আরজি কর মেডিকেলে যা হয়েছে তাতে আমি ভীত, এমনটাই মন্তব্য করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অর্থাৎ বুঝতেই পারছেন রাষ্ট্রপতি কতটা উদ্বেগ প্রকাশ করেছেন আরজি কর কাণ্ডের ঘটনায়। তিনি বলছেন, ছাত্রছাত্রী থেকে চিকিৎসক, নাগরিক সমাজ রাস্তায়, কিন্তু অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে। এবং আরজি করের ঘটনায় তিনি ভীত, সে কথাও তিনি বলেছেন। মহিলাদের ওপর নির্যাতন অনেক হয়েছে, আর বরদাস্ত নয়। আরজি কর মেডিকেলে যা ঘটেছে তাতে আমি ভীত। আরজি কর কাণ্ড নিয়ে সরব হয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কোন সভ্য সমাজ মা বোনেদের ওপর নির্যাতন মানতে পারে না। নির্ভয়া কাণ্ডের পর 12 বছর অতিক্রান্ত, কিন্তু ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। আরজি কর কাণ্ডে এভাবেই সরব হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। যেভাবে গোটা দেশ তোলপাড় আরজি করেরকে, চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায়, এবার সরব হয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আরজি কর নিয়ে মাননীয় রাষ্ট্রপতি মহোদয়ার কিছু মন্তব্য দেখলাম, উদ্বেগ প্রকাশ করেছেন, স্বাভাবিক। কিন্তু তিনি জেনে রাখতে পারেন, পশ্চিমবঙ্গে আমরা সবাই, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, গোটা তৃণমূল পরিবার, আমরা সমানভাবে নিন্দা করছি, উদ্বিগ্ন। উই অলসো ওয়ান্ট জাস্টিস।
24 ঘন্টার মধ্যে অ্যাকিউজড কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে, এখন তো সিবিআই এর হাতে, তো সিবিআই দেবে জাস্টিস। তো মহামান্য রাষ্ট্রপতি, আপনার আরজি করের পর স্টেটমেন্ট করার কথা মনে হলো? এই সামাজিক ব্যাধি গোটা দেশে জঘন্য ঘটনাগুলো ঘটে চলেছে পরের পর, দৈনিক গড়ে 90টা, লজ্জা। মহারাষ্ট্রের পর আপনার মনে পড়লো না উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, বিলকিস, মধ্যপ্রদেশ, মণিপুর, সে তো কিছুদিন আগের, এই কদিন আগের বদলাপুর, কদিন আগে উত্তরাখণ্ড, কদিন আগের ওড়িশা। আপনার তখন মনে হলো না ভয়ঙ্কর, ভয়াবহ, শিশুদের পর্যন্ত ছাড়ছে না জানোয়ারগুলো, পশুরা? আপনার পশ্চিমবঙ্গের ঘটনা বলে আরজি কর মনে পড়ল? আপনি রাষ্ট্রপতির চেয়ারে আছেন, আপনি বিজেপি নেত্রী নন। আমরা আপনাকে শ্রদ্ধা করি, আপনি যদি বিবেকের কথা বলতে চান বলুন, কিন্তু বিবেক মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, সাক্ষী মালিক, আপনার বিবেক যেন সব জায়গায় সমানভাবে জাগে।